হাই হ্যালো সবাইকে। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তাদের মধ্যে প্রত্যেকে চ্যাট জিপিটি ইউজ করেছো। যারা যারা চ্যাট জিপিটি ইউজ করেনি তাদের সংখ্যা অনেকই কম, বাট যারা করোনি তাদেরকে বলে রাখছি তারা তাদের লাইফে অনেক বড় একটা অপরচুনিটি মিস করছো। এবারে যারা যারা ইউজ করেছো তাদের মধ্যে অনেকেই আছে এমন যে যারা টেকনিক্যাল পার্সন না, মানে যারা ধরো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে না, কিন্তু তাদের জানার ইচ্ছা যে কেমন করে চ্যাট জিপিটি কাজ করে। মানে আগে আমরা গুগলে একটা জিনিস টাইপ করে মানে যখন সার্চ করতাম তখন সেই সার্চটাই আসতো, তার একটা কেমন ভাবে আসতো, ঠিকঠাক ভাবে আসতো না, আমাদেরকে ওয়েবসাইটে যে জিনিসগুলোকে দেখে পড়ে বার করতে হতো। বাট এখানে কি হয়, আমরা একটা জিনিস লিখে দিই, এ একবারে ফরম্যাটেড ওয়েতে, যেমন করে বইতে অ্যান্সার লেখা থাকে সেরকম মতন করে খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সার দিয়ে দেয়। এই জিনিসটা কেমন করে হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিন কেমন করে কাজ হচ্ছে। এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এগুলো জেনে আমার কি হবে, কিন্তু আবার অনেকে মানুষ এমনও আছে যাদের জানার ইচ্ছা আছে যে আচ্ছা আমি টেকনিক্যাল জিনিস জানতে চাই না, বাট আমি জানতে চাই যে এটা উপর উপরে জানতে চাই আমি, যেটা আসলে কাজটা কেমন করে করছে। যারা এরকম মাইন্ডসেট যাদের, তাদেরকে আমি বলি যে এই মাইন্ডসেটটা থাকা ভালো। তুমি মেডিকেল ফিল্ডে থাকতে পারো, তুমি ল ফিল্ডে থাকতে পারো, তুমি স্পোর্টস ফিল্ডে থাকতে পারো, যে কোনো ফিল্ডে তুমি থাকতে পারো। বাট একটা জিনিস যেটা দুনিয়াকে চেঞ্জ করছে সেই জিনিসটা কেমন করে কাজ করে এইটা জানার কিউরিয়াসিটি তোমার মধ্যে না থাকে, তাহলে মানে তোমার যে শিখার ইচ্ছা সেটা আস্তে আস্তে ডাউন হচ্ছে, এটা তোমাকে আমি বলতে পারি। তো যাই হোক, আহ, আমার মনে হয় আমি এআই, এলএলএম বা এই যে চ্যাট জিপিটি, এই জিনিসগুলো তোমাকে আমি এত সহজ করে জিনিসটা বোঝাবো যে তোমার যে কিউরিয়াসিটিটা ছিল যে আসলে এই জিনিসগুলো কেমন করে কাজ করে, সেই কিউরিয়াসিটিটা থাকবে না। তো চলো শুরু করি। তো ফার্স্টে বললি যে আসলে এই এআই জিনিসটা আসলে কি। তো এআই মানে হচ্ছে, তো সবাই জানো যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে ইন্টেলিজেন্স মানে হচ্ছে এটা ধর একটা মেশিনের মতন তুমি বলতে পারো, যেটার অনেক বেশি বুদ্ধি আছে, বা আহ, এটা মানে অনেক বেশি বুদ্ধি, বাট এটা মানুষের বুদ্ধি না, এটা একটা আর্টিফিশিয়াল জিনিস যেটা মানুষ তৈরি করেছে, তাই এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। এখন এই জিনিসগুলো এত সুন্দরভাবে, এত মানুষের থেকেও ভালোভাবে কি করে কাজ করে দিচ্ছে। তো এটা যদি অ্যান্সার দিতে হয় তাহলে তোমাকে বলি, এটা টোটালি ডিপেন্ড, টোটালি যারা এই সব জিনিসগুলোর উপরে কাজ করে তাদেরকে ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলা হয়। তো এরা কি করে জানো, একটা জাস্ট একটা এক্সাম্পল নাও, একটা বাচ্চা ছেলে আছে, যে বাচ্চা ছেলেটা এবার আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে আমরা যেমন ভাবে আমাদের আশেপাশ সম্পর্কে বা আমাদের সোসাইটি সম্পর্কে বা আমাদের যে রুলগুলো আছে সেই সম্পর্কে জানাই আমরা, ছোট হতে পারে জিনিসগুলো, বড় হতে পারে, ঠিক যেমন ভাবে আমরা জিনিসগুলোকে ওই বাচ্চাটাকে জানাই বা শেখাই, ঠিক একই রকম ভাবে আমরা ওই জিনিসটা মেশিনের সাথে করি। একটা মেশিন নিই যেটাকে আমরা মডেল বলে থাকি, এবং সেই মেশিন মডেলটাকে আমরা শিখাতে থাকি জিনিস, যে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এই জিনিসটাকে কুকুর বলে, এই জিনিসটাকে বেড়াল বলে, এই জিনিসটাকে কম্পিউটার বলে, এই জিনিসটাকে বিজনেস বলে, এরকম ভাবে শিখাতে থাকি। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা হয় কেমন করে। যখন তুমি চ্যাট জিপিটিতে যে লিখো যে রোজ ইজ, তখন ও তোমাকে বলে রেড। যখন তুমি চ্যাট জিপিটিতে যে লেখো যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তখন ও তোমাকে বলে নিউ দিল্লি। যখন তুমি চ্যাট জিপিটিতে যে এরকম মতন হাজারটা কোশ্চেন করো, ও তোমাকে সঠিক অ্যান্সার দেয়। এগুলো কেমন করে করো জানো, এগুলো করে হচ্ছে প্রবাবিলিটির সাহায্যে। ইয়েস, প্রবাবিলিটি ইজ দ্য কি। সব জায়গাতেই পৃথিবীতে তুমি যে কোনো বড় বড় অ্যাচিভমেন্ট দেখে নাও, সেই সমস্ত কিছুর মানে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে কি জানো, ম্যাথ। একদম সত্যি কথা বলছি। এটার মানে এটা না যে যারা ম্যাথ জানো না বা যাদের ম্যাথকে নিয়ে খুব ভয় তারা লাইফে কিছু করতে পারবে না বা তারা কিছু না। অবভিয়াসলি এরকম অনেক মানুষ আছে, বাট আমি বলতে চাইছি যে পৃথিবীতে যত মানুষ এগোতে থাকবে তত মানুষ ম্যাথকে আরো ভালো করে মানে বুঝতে পারবে। তো ঠিক আছে, ম্যাথটা নিয়ে কোনো কথাবার্তা আমি বলতে চাই না, কারণ এটা টেকনিক্যাল ভিডিও, বা আমি তাদেরকে টেকনিক্যালসটা আমি বোঝাতে চাই না, জাস্ট আমি বলতে চাইছি যে কেমনভাবে চ্যাট জিপিটি কাজ করে। চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটিকে প্রায় একে এলএলএম বলা হয়। এলএলএম মানে কি জানো, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ কেন বলা হয় জানো, কারণ একে 7 বিলিয়ন মানে এত পরিমাণ ডেটা দিয়ে একে ট্রেন করানো হয়। এবারে কি হয়, যখন একটা কিরকম, এটা মানুষের মতন করে ভেবে নাও, মানুষ যখন 5 বছর, 7 বছর, 10 বছরের কোনো একটা জিনিস করে, তার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারপরে তাকে যখন অন্য কোনো কাজ করতে দেয়, তখন সে মানে তাকে যখন কোনো কাজ করতে দেয় তারপরে, তখন সে সেই কাজটা খুব ইজিলি করে দেয়। ঠিক সেম জিনিসটা হয় এলএলএম মডেল বা এই মেশিন মানে এই এআই এর ক্ষেত্রে। এদেরকে একটা হিউজ পরিমাণ ডেটা দিয়ে ট্রেন করানো হয় কোনো অ্যান্সার দেওয়ার জন্য বা কিছু করার জন্য। এরা কি করে জানো, তখন ট্রেন করানোর পরে এদের যে যে ডেটাগুলো থেকে ট্রেন করিয়েছে সেটার এক্সপিরিয়েন্স নিয়ে তাকে যে কোশ্চেনটা করা হয় সেটার প্রবাবিলিটি দেয় সে, প্রবাবিলিটি মানে প্রেডিক্ট করে দেয় সে। সে তাকে যে ডেটাগুলো দেওয়া হয়েছে সেই ডেটাগুলোর সাহায্যে সে তার একটা এক্সপিরিয়েন্স আছে, সে ট্রেন্ড হয়েছে, সে এখন জানে যে আমাদের সমাজে কোন জিনিসটা কি বলে। এবার তুমি যখন তাকে কোনো কিছু জিনিস
আক্স করো, তখন সে কী করে জানো, সে ওই ডেটাগুলো, তার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটার সম্পর্কে ওই জিনিসগুলো দিয়ে একটা প্রেডিক্ট করে দেয় বাস। আর ওই প্রেডিক্টটাই আমরা একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের মাধ্যমে আমাদের কাছে দেয় এবং আমরা সেটাকে দেখতে পাই। এই যে গোটা জিনিসটা আছে, এইভাবে হচ্ছে চ্যাট জিপিটি কাজ করে। কিছুই না, একটা বাচ্চাকে যখন আমরা শিখাই যে এটাকে বলে কুকুর, এটাকে বলে গরু, এটাকে বলে হাতি, তো এরকম করে আমরা চ্যাট জিপিটিকেও শিখাই। এগুলোকে মেশিন লার্নিং এরকম অনেক অনেক শেখানো থাকে, এগুলোকে বলে রিএনফোর্সমেন্ট লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, এগুলো অনেক টার্ম আছে। বাট এটা এরকম করে শিখাই আমরা। আবার কেমন করে শিখাই, ধরো আমাদেরকে যদি একটা কোনো কোনো মানুষ একটা এমন একটা জায়গায় ছেড়ে দেয় যেখানে আমরা কাউকে চিনি না, কাউকে জানি না, কিচ্ছু চিনি না, আমরা কিন্তু আমাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে যে আমরা জেনে মানে দেখে শুনে যে আশেপাশের পরিবেশ থেকে শিখে সেটা আমরা করে দিতে পারবো কাজটা, কোনো একটা কাজ যদি আমাদেরকে কেউ দিয়ে দেয়। এরকম করে মানে তাদের এই মেশিনগুলোকে এরকমভাবেও ট্রেন করানো হয় যাতে তাদেরকে যদি কোনো রকম কোনো ডেটা না দেওয়া হয় তারপরেও তারা তার অ্যান্সার ঠিক করে দিয়ে দিবে। আরেকটা রকমের লার্নিং আছে, ধরো আমাদেরকে কেউ কোনো জিনিস যখন আমরা কোনো কাজ করি বা কোনো একটা জিনিস যখন আমাদেরকে শিখতে দেওয়া হয়, তখন আমরা আমাদের ভুল থেকে শিখি, বা আমাদেরকে যখন কেউ শিখায় তখন আমরা তাদের শিক্ষা থেকে শিখি, তারা ডেটা দিয়ে দেয়, যারা বই দিয়ে দেয় সেগুলো থেকে আমরা শিখি। এক্স্যাক্টলি সেম কাজটা করে জিপিটিও। যখন আমরা জিপিটির সাথে কথাবার্তা বলি, তখন আমরা যখন তাদেরকে কোনো ডেটা দিই, তখন সেই আমাদের ডেটা থেকেও শিখে নেয়। কেমন করে, ধরো তুমি তাকে 20টা বা 30টা ছেলে মেয়ে বুড়ো সবার বাচ্চা সবার একটা তুমি ডেটা দিলে, বয়স লেখা আছে, তাদের বৈশিষ্ট্য লেখা আছে, অনেক রকমের ডেটা তুমি দিলে, ও তখন কিন্তু ডেটাগুলো থেকে শিখবে, আচ্ছা মেয়েদের নাম এরকম হয়, ছেলেদের নাম এরকম হয়, মেয়েদের বৈশিষ্ট্য এরকম, ছেলেদের বৈশিষ্ট্য এরকম, মানে যাদের বয়স হয়ে গেছে তাদের বয়স এরকম, বয়স যাদের মানে একটা এজের পর এদেরকে আমরা বলি বয়স্ক, একটা এজের বিলোতে থাকলে এদেরকে বলি আমরা বাচ্চা। এই জিনিসটাকে বলে রিএনফোর্সমেন্ট লার্নিং, মানে এই যে জিনিসগুলো আছে না, এরকম করে শেখানো হয়। তো আন্ডার দ্য হুড একটা জিনিস বাস মাথার মধ্যে রাখো, যদি যাদের খুব কিউরিয়াস এই জিনিসটা জানার সম্পর্কে, ওরা কিছু করে না, ওরা জাস্ট ডেটা তাদেরকে দেওয়া হয়েছে, ওই ডেটাগুলো দিয়ে তুমি যে কোশ্চেনটা করছো সেটাকে প্রেডিক্ট করে, যে সে অ্যান্সারটা প্রেডিক্ট করে আর কি। মানে তুমি যেই কোশ্চেনই ওদেরকে করো, ওদের কাছে ট্রেন করানো আছে ওদের মেশিনটাকে, ওরা জাস্ট তুমি যেটাকে দিচ্ছ সেটাকে মানে কোশ্চেন করছো সেটার সাথে প্রেডিক্ট করে তোমাকে অ্যান্সার দিয়ে দেয়। জানো কি, যে বিল গেটস কিন্তু 2017 বা 18তেই বলে দিয়েছিল যে কোভিড আসতে চলেছে, মানে কোভিড আসতে চলেছে এটা বলেনি, বাট একটা প্যান্ডেমিক আসতে চলেছে ও কিন্তু বলে দিয়েছিল। কি করে বলেছিল জানো, কারণ মাইক্রোসফটের কাছে 2 থেকে 300 বছরের ডেটা পড়েছিল, তারা সেই ডেটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছিল যে পৃথিবীতে প্রত্যেক 100 বছরের মধ্যে এরকম মতন কোনো না কোনো একটা প্যান্ডেমিক আসে। আগে এসেছিল প্লেগ, এবারে এসেছে কোভিড। তো আর এটা মিলেও যায় 2020 19-20তে আমরা জানি গোটা পৃথিবীতে কি হয়েছে। তো একটা কথা বলতে চাই যে গোটা পৃথিবীতে কিছুদিন পরে তুমি যে কোনো কোনো জিনিস প্রেডিক্ট করতে পারবে, ফিউচারে এই জিনিসগুলো আরও অ্যাডভান্স হতে চলেছে। আগে ছিল টেক্সট জেনারেশন, এখন হয়ে গেছে ইমেজ, ভিডিও, এবং পরবর্তীকালে আরও কত কি জিনিস আসতে চলেছে। তো এটাই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।